হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। শ্রীমদ্ ভাগবত গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যোগ, শ্লোক সংখ্যা 28। ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং জ্ঞান চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওং নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওং নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হরি ওং তৎসৎ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যোগ, শ্লোক সংখ্যা 28। শুভাশুভ ফলৈরেবং মোক্ষসে কর্মবন্ধনৈ সন্ন্যাস যোগ যুক্তাত্মা বিমুক্ত মাম উপৈষ্যসি। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। এবং এইভাবে শুভাশুভ ফলই, শুভ অশুভ ফল বিশিষ্ট, কর্মবন্ধনই কর্মবন্ধন থেকে, মোক্ষসে মুক্তি লাভ করবে, সন্ন্যাস যোগ যুক্তাত্মা ভগবানে কর্ম সমর্পণ রূপ যোগে যুক্ত হয়ে, বিমুক্ত কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে, মাম আমাকে, উপৈষ্যসি প্রাপ্ত হবে। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? এইভাবে শুভ অশুভ ফল বিশিষ্ট কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করবে, আমাতে কর্ম অর্পণ রূপ যোগে যুক্ত হয়ে কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে আমাকে প্রাপ্ত হবে। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। মানুষ 3 প্রকারের কর্ম করে: শুভ কর্ম বা পুণ্য কর্ম, অশুভ কর্ম বা পাপ কর্ম এবং শুভ অশুভ মিশ্রিত কর্ম। পুণ্য কর্ম হলো জপ, ধ্যান, তপস্যা, পরোপকার, তীর্থ পর্যটন, দান, যজ্ঞ ইত্যাদি। আর অশুভ বা পাপ কর্ম হলো কারো অনিষ্ট করা, পরচর্চা, পরনিন্দা, চুরি, ডাকাতি, খুন খারাপি, পরের সম্পদ অপহরণ করা ইত্যাদি। মানুষ যদি ফলের আশা করে কর্তৃত্ব অভিমান সহকারে কর্ম করে তাহলে পুণ্যের ফল ভোগ করবার জন্য স্বর্গে যায়, আর পাপের ফল ভোগ করবার জন্য নরকে যেতে হয়। যারা ভালো মন্দ মিশ্রিত কর্ম করে তারা মিশ্র ফল লাভ করে। কর্মের ফল আশা করবার জন্য
তাদের বন্ধনগ্রস্ত হতে হয়, বারবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হয়। কিন্তু যারা ভালো মন্দ, পাপ পুণ্য, শুভ অশুভ সমস্ত কর্মের ফল ভগবানের শ্রীচরণে সমর্পণ করে দেন, তাদের আর কোনো কর্মের ফল ভোগ করতে হয় না। পদ্মপাতায় যেমন জল লাগে না, তেমনি ওই সকল ব্যক্তিকে কোনো কর্মফল স্পর্শ করে না। তারা মনে করেন যে সারা জীবনের যত কাজ, সব কাজগুলি ভগবানের, কাজগুলি করছেন ভগবান, কাজের ফলও ভগবানের, আমি উপলক্ষ মাত্র। হে ভগবান, আমি তোমার সেবক, আমি তোমার ভক্ত, প্রতিটি কাজের দ্বারা যেন তোমার প্রীতি সম্পাদিত হয়। এইভাবে কর্তৃত্বাভিমান শূন্যভাবে, অহংকার শূন্যভাবে সমস্ত কর্ম এবং কর্মের ফল ভগবানের শ্রীচরণে সমর্পণ করাকেই বলা হয় সন্ন্যাস যোগ। সন্ন্যাস যোগ দ্বারা ভগবানের সঙ্গে যুক্ত হওয়া, সমস্ত কর্ম ভগবানের চরণে সমর্পণ করে দেওয়া। ভগবানের শ্রীচরণে কর্ম এবং ফল দুটোই সমর্পণ করে তারা সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের শ্রীচরণে পৌঁছে যান, ভগবানকেই প্রাপ্ত হন। এই শ্লোকের বিশেষ কথা হলো যে শুধুমাত্র কর্ম ত্যাগ করলেই সন্ন্যাস হয় না, বরং যিনি সমস্ত কর্ম করেও কর্ম এবং কর্মের ফল ভগবানের চরণে সমর্পণ করেন, তিনি সন্ন্যাসী এবং তিনি ভগবানের সঙ্গে সব সময় যুক্ত থাকেন। দেহান্তে তিনি ভগবানের শ্রীচরণ প্রাপ্ত হন। সেই জন্য ভগবান বললেন, সন্ন্যাস যোগ যুক্তাত্মা বিমুক্ত মাম উপৈষ্যসি। অর্থাৎ আমাতে কর্ম অর্পণ রূপ যোগে যুক্ত হয়ে কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে তারা আমাকেই প্রাপ্ত হয়। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার নবম অধ্যায় অর্থাৎ রাজবিদ্যা রাজগুহ্য যোগের 28 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি ইতে তানি জপ নিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি, হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। হরে কৃষ্ণ।